কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় তোমারি কাবায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় তোমারি কাবায়। বছরের পরে বছর আমি, বছরের পরে বছর আমি তাকি অপেক্ষায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় তোমারি কাবায়। প্যারা হাজরিন, নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হায়াতুন নবী ঘোষণা করতে ইসলামের মধ্যে ভিত্তি হল দি ফাসকান। এর ভিতরে এক নাম্বার ভিত্তি হল দিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ইবাদত পাওয়ার যোগ্য। ইয়ানুল দি প্রথম নম্বর ভিত্তি, ইয়ানুল দি ঈমান আনা ফুরিব মানা ফুরিব। এবং দ্বিতীয় নম্বর ভিত্তি হল দি ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল এবং বান্দা। ইয়ান মাননুল দি ইসলামের দ্বিতীয় ভিত্তি, দ্বিতীয় বেনা বড় করে হ সুবহানাল্লাহ। এরপরে নবী ঘোষণা করেন ওয়া ইকামাস সালাতা, নামাজ কায়েম করন। ইয়ান তৃতীয় নম্বর ভিত্তি, ইসলামের তৃতীয় নম্বর বেনা। ওয়া ইতা ইজ যাকাতি, যাকাত প্রদান করো, যাকাত ফরজলি যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। ইয়ানুল দি ইসলামের মধ্যে অনর তৃতীয় নম্বর বেনা। এরপরে ওয়াল হাজ্জু, অনর হজ করন। হজর সমর্থ থাকিলি, টিয়া থাকিলি, পয়সা থাকিলি, অনর আল্লাহর ঘর যাইবেল্লাই সামর্থ্য থাকিলি হজ করন নান। ইয়ানুল দি ইসলামের মধ্যে চতুর্থ বেনা। আর নবী সর্বশেষ যেই বেনার কথা উল্লেখ করছি, যেই বৃত্তির কথা উল্লেখ করছি, ইয়ানুল দি ওয়া সাওমু রমাদানা, মাহে রমজানুল মুবারক শরীফ যেতে আইবু, ওই রমজানুল মুবারক শরীফের মধ্যে 30 রোজা পালন করন। ইয়ানুল দি আর উম্মতুল্লাহ ইসলামের মধ্যে পঞ্চম নম্বর বেনা বড় করি হ সুবহানাল্লাহ। তাহলে এই বেনা এই আরাতুন মানা ফুরিব। তাহলে চতুর্থ নম্বর বেনা, চতুর্থ নম্বর ভিত্তি ইসলামের মধ্যে জিয়ান, ইয়ানোর নামুল দি হজ বড় করি হন সুবহানাল্লাহ। বলে এই হজ ইবা হন সাধারণ ইবাদত নয়। বা হজ করতে গেলে শরীরের মধ্যেও শক্তি লাগিব, ফগড়ের মধ্যেও টিয়া লাগিব। দুনুয়ান থাকিলে তৈরি আল্লাহর হজ করিতে পারিব। অন্য অন্য ইবাদত করতে গেলে জাকাত দিতে চাইলে অসুখ হইলে সমস্যা নাই, শরীরের মধ্যে বল না থাকিলেও সমস্যা নাই, টিয়া থাকিলে জাকাত দিয়ে ফেলতে পারিবেন। নামাজ পড়তে গিয়ে নতুন টিয়া নাই কিন্তু শরীরের মধ্যে বল আছে, নামাজ পড়তে পারিবেন। টিয়া না থাকিলেও নামাজ পড়ন যায়। কিন্তু একখান ইবাদত জিয়ান গরিবেল্লাই টিয়াও লাগে আবার শক্তিও লাগে। ইয়ানোর নামুল দি হজ বড় করি হন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আন নবী সাহাবী
হযরত আবু হুরাইরা রয়ুসুর রাবি আন নবিতুন হাদিস বর্ণনা করেন। আন নবিতুন সাহাবী হলে প্রশ্ন করি কি আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রে নবী, ইসলামের মধ্যে সর্ব উত্তম আমল খন্নান, সর্ব উত্তম হাস খন্নান। আন নবী উত্তর দেতে ক্বালা ঈমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। আর সাহাবীল শুনো, ইসলামের মধ্যে উত্তম আমল ওল দিক, উত্তম হাসল দিক আল্লাহর প্রতি ঈমান আনন এবং আর হায়াতুত নবী রহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনন। ইয়ানুল দি ইসলামের মধ্যে সর্ব উত্তম আমল। বড় করে সুবহানাল্লাহ। এরপরে আন নবীতুন আবার প্রশ্ন করি কি ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাযা? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রে নবী, এরপরে ইসলামের মধ্যে কোন কাজটি বেশি উত্তম খন হাসান বেশি বালা? আন নবী হদে ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহি। ও আর সাহাবীল, এরপরে আল্লাহ দরবারত আল্লাহর নিকট সবচাইতে বেশি উত্তম আমল দি আল্লাহর দরবারের মধ্যে জিহাদ করন, ইসলামের পক্ষে হইরে কাফেরের বিরুদ্ধে জিহাদ করন নানুল দি বেশি উত্তম আমল। বড় করি সুবহানাল্লাহ। এরপরে নবী সাহাবী হলে আবার প্রশ্ন করি কি কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রে নবী সুম্মা মাযা? ইয়া রাসূলুল্লাহ, এরপরে খন হাসান বেশি উত্তম, খন হাসান বেশি বালা আর হায়াতুন নবী কদ্দে ক্বালা হজ্জুন মাবরুরুন। ও আর সাহাবী হল শুনো, আল্লাহর দরবারের মধ্যে উত্তম আমল দি আল্লাহর প্রতি ঈমান আনন এবং আন নবীর প্রতি ঈমান আনন। এরপরে আল্লাহর রাস্তাত জিহাদ করন। এরপরে অনর আল্লাহ ইহদে আন নবীর মাধ্যমে আন নবী ইহদে ও আর সাহাবায়ে কেরামল শুনো, আল্লাহ এই যে একখান হানাই কাবা বানাইয়ে অনর ওই হানাই কাবার মধ্যে যাই হজ করন নানুল দি আর উম্মত আল্লাহ বলি সব চাইতে উত্তম আমল। বড় করি সুবহানাল্লাহ। হজ করন ইয়ান কোনো সাধারণ বিষয় নয়। ইয়ান যদি আল্লাহ দরবারত আন নবীর কাছে বেশি পছন্দনীয় উত্তম ভালো আমল। বড় করে হন সুবহানাল্লাহ। এরপরে নবী সাহাবী হলে আন নবীতুন প্রশ্ন করেন, আন নবীও উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিশকাত শরীফের মধ্যে এই হাদিস আছে আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আন নবী কদ্দে আর সাহাবায়ে কেরামল শুনো, আল্লাহ যারা হজ করে হজ করিয়ে রে অনরখন খারাপ কাম ন করে, মানুষের হক ন মারে, গুনাহ ন করে, গীবত ন করে, অন্যায় ন করে, আল্লাহর শিরিক ন করে, নবীর শানত বেয়াদবি ন করে, আউলিয়া ইকরামর শানত বেয়াদবি ন করে, মা বাবার মনত কষ্ট ন দে, এগিন ব্যাগ গিন বাদ দিয়ে রে আল্লাহর ঘর হারে কাবা হজ করি কে দে। হজ করানোর পরে আল্লাহ ওই বান্দার হজিয়ান যাতে কবুল করি কি ইয়াদের হাতে হজ্জে মাবরুর। আন নবী হদে ও উম্মত শুনো শুনো, আল্লাহর দরবারের মধ্যে আল্লাহ যারা হজ করে ইতারার হজ যদি কবুল দেয় ওই হজ্জে মাবরুর দেয়, ওই হজ্জে মাবরুরের উসিলাই ইয়ানোর বদৌলতে আল্লাহ ইবরে কি দিব জানো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রে নবী, আল্লাহ ইবরে কি দিব দে আর হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা দে। ও আর সাহাবায়ে কেরামল শুনো, আল্লাহ হালিয়ে কিয়ামতের ময়দানত কঠিন মুসিবতের সময় আল্লাহর যে আষ্টওয়ান জান্নাত আছে ওই জান্নাতত আন নবী হদে যে কোনো একখান জান্নাতের ভিতরে আল্লাহ ওই উম্মতির আল্লাহ ঢুকাই দিব। বড় করে সুবহানাল্লাহ। যারার হজ আল্লাহর দরবারত কবুল হইব হজ্জে মাবরুর ওই ব্যক্তির লাই আল্লাহ একমাত্র প্রতিদান জিয়ান রাখি ওই প্রতিদানের নামুল দি জান্নাত। বড় করি হন সুবহানাল্লাহ। সালাতুনিয়া
जिसने हमारे दिल को जलाया सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मुहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुनिया अलैकुम। प्यारा हाजরিন, এরপরে একজন হাজী সাহেব অনর্গরতুন হজ করিবেল্লাই যেতে বাইরইব আন নবী ইবেল্লাই নিয়ম কানুন শিকাইদের, নিয়ম কানুন দেখাইদের। আর উম্মতল শুনো শুনো, তোরা যেতে হজ করিবেল্লাই আল্লাহর ঘর হানাই কাবা সাইর করিবেল্লাই বাইরইবাক, আল্লাহর ঘর তাওয়াফ করিবেল্লাই মিনা মুজদালিফা যাইবেল্লাই আগরতুন যেতে তোরা বাইরইবাক। বাইরের সমর মধ্যে তোরার মাথার ভিতরে এই চিন্তা রাখিবা দেখ, অনর হজ করতে যাইলি এডে তোরা তো দুইয়ান হাম করা ফুরিব। এক নম্বর দি তোরা উমরা সম্পাদন করিবা, এরপরে তোরা হজ সম্পাদন করিবা। বড় করি হ সুবহানাল্লাহ। প্রথমে উমরা করিব, এরপরে কি করিব? হজ করিব। তো আর উমরা করিবার সময়ের মধ্যে দুইয়ান ফরজ আর দুইয়ান ওয়াজিব ইন মাথাত রাখা পড়িব। ওনারা হয়তো চিন্তা করতে কিন্তু আর এখন ঠিয়া নাই পয়সা নাই আর আর ইন হই লাভ কি? আল্লাহ ইথিয়া দিত হতক্ষণ, আল্লাহ কবুল করিয়ে আল্লাহর ঘর হানাই কাবাত লজিত হতক্ষণ এন পারে আশিক রসুল অন্তরের মধ্যে যদি নবীর মোহাব্বত থাকিলে আল্লাহর বই যদি কলবের ভিতরে জায়গা দিতে পারলে অনতুন টিয়া না থাকিলেও হনুজ্ঞ আল্লাহর বন্দা অনরে হজ করে বেল্লাই ইবের টিয়া হজ করিয়ে অনরে আল্লাহর ঘরত ফাড়া দিব আর নবীর দরবারত ফাড়া দিব। বড় করি হন সুবহানাল্লাহ। আল্লাহ হতে আমি তোমার বিকারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বিকারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের বিকারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উসতনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বিকারি। তোমার প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। তোমার প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের বিকারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার বিকারি। সালাতুনিয়া আলাইকুম। প্যারা হাজরিন, আর হায়াতুন নবী রহমতুল্লিল আলামিন ঘোষণা করেন ও উম্মত উমরা গরিবেল্লাই তোয়ারা দুইয়ান ফরজ আছে এবং দুইয়ান ওয়াজিব আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রে নবী,
দুইয়ান ফরজ কি দুইয়ান ওয়াজিব কি আন নবী হদ্দে দুইয়ান ফরজ হইল দিক এক নাম্বার হইল দি আল্লাহর ঘর হানাই কাবা তাওয়াব করন ইয়ান হইল দি অনর ফরজ উমরা করি বেল্লাই এবং এর আগে আরেক কান ফরজ আছে ইয়ান হইল দি ইহরাম পরিধান করন বড় করি হ সুবহানাল্লাহ আতাল্লাই অন যাতে হজ করি বেল্লাই উমরা করি বেল্লাই গরতুন বাইরিবেন আগে বাইরিবেন আগে অনর হাতর নখ কাড়ি ফেলাইবেন হাতর নখ ছাড়ি ফেলাইবেন এরপরে শরীরের মধ্যে অবাঞ্ছিত যে লুম আছে এগিন অনারা ফেলাই দিবেন এরপরে গোসল করিবেন এরপরে 2 রাকাত নামাজ পড়িবার আগে অনে সাদা এহরামর কাপড় পরিধান করিবেন এককানল দি ইজার লুঙ্গির মতো করে পরিধান করিব দেন আর এককানল দি চাদর শরীরের মধ্যে লইব দেন অনর এই দুইয়ান এহরামর কাপড় পরিধান করার পরে আল্লাহর দরবারত শুকরিয়া করিয়ে রে 2 রাকাত নফল নামাজ পড়িব দে ইয়ানল দি উমরা আর সুন্নাত বড় করি হ সুবহানাল্লাহ এই সুন্নত নামাজ নফল নামাজ আদায় করি সুন্নত আদায় করি রে অনে গরত তুন যাতে বাইরিবেন অথবা গরত মধ্যে নফাইলি বিমানত উড়িবর আগে আগে জিয়ান দি সুযোগ হয় ইয়ান দিতুন এই এহরামর কাপড় পরিধান করি 2 রাকাত নামাজ পড়িয়ে রে আল্লাহর ঘর হানাই কাবার দিকে রওনা দিবেন অনে যাতে আল্লাহর ঘর হানাই কাবার গেট বরাবর যাবেন জনের পরে আর এখন বসের মধ্যে আর বোধ পাইল আর মোবাইলের মধ্যে দেখি দিয়ে ফেসবুকে দেখা যাবে এর ঢুকিবার ওয়ারে ফেসবুক তো চালু করে দিয়ে ভিডিও চালু করে দিয়ে রে এখন আল্লাহর ঘর ঢুকির ইতে লাইভ দিয়ে ঢুকের গই অথচ আল্লাহর ঘর ঢুকিবার আদব দোয়া ফজিলত যদি ওই বান্দা জানতে বলি দুনিয়ার এই মোবাইল এগিন বাদ দি ইবে শুধু আল্লাহ দিওয়ার ওই রে ফানো যেতে গই বড় করি হন সুবহানাল্লাহ তো সুতরাং ইন নগরিবেন আল্লাহর ঘরের সামনে দিয়ে যাইবেন যাইয়েরা আল্লাহর ঘরের গেট জিয়ান আছে ঢুকিবেন লাই এই ঢুকিবের গেট ইয়ানোর 10 যাইয়েরা ইয়ানোর ঢুকানোর ওয়ারে অনেক কি করিবেন নিয়ত করি ফেলাইবেন আগতি ঢুকিবার আগে 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 নিয়ত করিবেন উমরার নিয়ত আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বালাহা মিন্নি আয় আল্লাহর দরবারত ফরিয়াদ করি দি আল্লাহ রে আল্লাহ ইন্নী উরিদুল উমরাতা আয় উমরা করিবেল্লাই নিয়ত গজ্জি আয় ইচ্ছা পোষণ গজ্জি ফায়াসসির হালি ও আল্লাহ আয় যে উমরা গজ্জম এটা বহুত হাস গড়া ফুরিব দূরা ফুরিব সায়ের গড়া ফুরিব অন আর এই হাসিন বিয়াগনে কেন সহজ করি দন এই রকম কইরে আল্লাহর দরবারত দোয়া করিবেন ওয়া তাকাব্বালাহা মিন্নি ও আল্লাহ অনে আর পক্ষতুন আজির এই উমরারে কবুল করিল এই রকম কইরে দোয়া করিবেন দোয়া করানোর পরে অনে আল্লাহর ঘর হানাই কাবা ঢুকিবান দে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক এই তলবিয়া পড়ি পড়ি আল্লাহর ঘর হানাই কাবা যত অন ঢুকিবান আন নবী ঘোষণা করত দে যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর ঘর হানাই কাবার মধ্যে যাইবু ইবে জনের ওয়ারে সর্বপ্রথম আল্লাহর ঘর হানাই কাবার দিকে নজর যাতে ফরিবু ফরনের ওয়ারে আল্লাহর দরবারের মধ্যে ওই বান্দা জিয়ান দোয়া করিব আন নবী হদ্দে খোদার কসম করি হইতি আল্লাহ ইবের দোয়ায়ান কবুল করিয়ে রে আল্লাহ ইবের দোয়া কবুল করিয়ে রে ইবে জিয়ান সাইয়ান আল্লাহ ব্যবস্থা করে দিব বড় করি সুবহানাল্লাহ তখন আল্লাহর ঘর হানাই কাবা দেখানোর ওয়ারে ভিডিও লাইভ দিলে তো নয় ইয়ানে কবুল বলতে জিয়ান আল্লাহর দরবার কোন চাইবেন অহুদা আরে রিজিক বাড়াই দি আতুর সন্তান নাই সন্তান দে দন নাই দন দে দৌলত নাই দৌলত দে অহুদা ইজ্জত সম্মান দে আর তুন টিয়া পয়সা নাই টিয়া পয়সা দে অহুদা নয় আই এই হজ করি গম দে হজের মধ্যে যা কিছু সম্পাদন করি গম এগিন বিয়া কিন্তু তুই কবুল করিবি এরকম হয় যদি অন দোয়া করন দি হয় আন নবী হদ দে তোর দোয়া আল্লাহ কবুল করি ফেলাইবু বড় করি হন সুবহানাল্লাহ এরপরে আর হায়াতুন নবী ঘোষণা করেন আল্লাহর ঘর
হানায়ে কাবার মধ্যে ঢুকিবার সময় আল্লাহর ঘর অনর হানায়ে কাবার চৌকটন অনর উডনের মধ্যে যাতে প্রবেশ করিবেন অনেক দোয়া করিবেন আর তো দোয়া তোয়া নফরিয়ে দূর মধ্যে না যারা ঢুকের গই আল্লাহর ঘর মসজিদে ঢুকিবার সময় তো দোয়া আছে তো দোয়াই বেখি এখন আর দোয়া করি দি আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিকা ইবা আদাইনে দোয়া কিতাবের মধ্যে আছে যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ কিতাবত হদ প্রথমে মসজিদে ঢুকিবার আগে আর হায়াতুন নবীর সালাম দাও এরপর আল্লাহর দরবারত দোয়া করো বড় করে হন সুবহানাল্লাহ এবারে কিতাবের দোয়া আর বানাইয়ে দোয়া তো হন আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিকা অদ্দাকিবি ই বলতে দোয়ার শেষ অংশ কিন্তু সুরের অংশ জিয়ান আছে ইয়ান আর বাদ দি ফেলেই আন নবীর সালামের বাদ দি ফেলেই এর একেবারে স্পষ্ট হাদিস যেটা আন নবীর সালাম মসজিদে ঢুকিবার সময় মসজিদে তুন বাইরের সময় দোয়া আছে নবীর সালাম বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ আন নবী ঘোষণা করার আল্লাহর ঘর ঢুকিবার সময় দোয়া করিবা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজহিল কারীমি ওয়া বিসুলতানিহিল আযীমি মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিকা আল্লাহর হানায়ে কাবার অনর উডনের মধ্যে যাতে প্রবেশ করিবেন এই দোয়া পড়ি পড়ি আল্লাহর হানায়ে কাবার মধ্যে অনরা প্রবেশ করিবেন জিন্দি প্রবেশ করিবেন ইন্দি অনরা দেখিবেন দে আল্লাহ জিয়ান জান্নাতুন একখান পাথর ফাটাইয়ে দে ওই পাথর জিয়ানোর নাম হাজারে আসওয়াদ ওই হাজারে আসওয়াদ ইয়ান আল্লাহর হানায়ে কাবার একখান কোণার মধ্যে দেওয়ালত লাগাইয়া আছে আন নবী হদে যারা তুন সুযোগ হয় ইতারা হানায়ে কাবার দেওয়াল লই যাই অনর হাজারে আসওয়াদ আছে ইয়ানত যাইরে চুমা দিব আর যদি এটা চুমা দিবার লাই সুযোগ না থাকিলে আন নবী হদে দুরুদ তুন চাইরে এইভাবে হাত তুলিয়ে রে অন দোয়া করিবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার এইভাবে দোয়া পড়ি পড়ি অনর হাজারা আসওয়াদের দিকে যেতে হাত টানি দিবেন আন নবী হদে আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ বিয়াগিন মাফ করি এবারে আল্লাহ নিষ্পাপ বানাই দিব বড় করি সুবহানাল্লাহ এরপরে তাওয়াফ এই হাজারা আসওয়াদ তাওয়াফ শুরু করে হাজারা আসওয়াদের কিন্তু একখান কি আছে ঘটনা আছে হাজারা আসওয়াদ এর কেন স্থাপন ইয়ান তো আগে এটা লাগাইয়ে নেওয়া আছিল এটা লাগাইয়ে কেন হদিন এটা লাগাইয়ে ওনার পিছনে একখান কারণ আছে আরবর গুত্রুর মধ্যে মক্কা শরীফের নেতা কেতল যারা আছে ইতারা বিয়াক গুনে ওই হাজারা আসওয়াদ ইয়ান আল্লাহর ঘর হানায়ে কাবার দেওয়াল লাগাইবেন লাই প্রতিযোগিতা দিয়ে একজন হলে আরেকজন মারামারি ধরাধরি হানা হানি ইতারা হতে আরা লাগাইম ইতারা হতে আরা লাগাইম এই গোষ্ঠী হতে আরা লাগাইম ও গোষ্ঠী হতে আরা লাগাইম ইতো হতে তুত্তুমবরি আতুন টিয়া বেশি তুত্তুমবরি ক্ষমতা আতুন বেশি লাগাইম দে এরকম হই আরবগুলো মারামারি দেয় এখন আল্লাহ আন নবীর গিয়া দিয়ে ওহি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে নবী এখন মক্কার মানুষ হলে ইতারা হাজারা আসওয়াদ লাগাইবেন লাই মারামারি দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক কেনা করে যাইরে সমাধান করে দিয়ে গই আন নবী আইসি ও মক্কার মানুষ হল মারামারি নগজ্য অনরা হানা হানি নগজ্য আই অনরা একখান বিচার করে দিম ইয়ান অনরা মানিবান নেই আন নবীর উদ্দি কলমা নফুল্লিও ইতারা আন নবীরে বেশি মাইনতু বিশ্বাস গইতু মোহাব্বত গইতু হদ ও মোহাম্মদ ও আহমদ অনেকি হইবান দে ইয়ান আরা মানি লইম হদা আই হইম দে আগামী হালি সকালে সূর্য উড়িবর আগে আগে আল্লাহর ঘর হানায়ে কাবাত যেই ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করিব ওই ব্যক্তি আল্লাহর ঘর হানায়ে কাবার দেওয়ালত ওই হাজারে আসওয়াদ স্থাপন করিব বড় করি সুবহানাল্লাহ শর্ত বেশি কঠিন এনা লাগে তো সহজ সূর্য উড়িবার আগে ফজরের নামাজের সময় সর্বপ্রথম যে ব্যক্তি আইরে কাবা শরীফের মধ্যে কি করিব আসিরে দিব ইবে কি করি তারিব এই হাজার আসওয়াদ লাগাই তারিব কারণ সিন্ধুগিরি সঙ্গই তো জুহুরের নামাজ আসরের নামাজ মগরিবের নামাজ আশার নামাজ ফৈত্য কোনো সমস্যা নাই কিন্তু ফজরের নামাজ যাতে ফৈত্য চাই এত বেশি আলসি গুমল্লা উড়িন না পারে গুমত টান না পাই আজ তো চাইলেও আজ তো মনে নহয় ইয়ান বেশি কষ্ট অতল্লাই হদ মানুষ চিনে তাতে সফরত আর মুসল্লি চিনে তাতে ফজরত হয়তো মুসল্লি যাবে হরা মুসল্লি যাবে ভালা ইবে আসলে দুনিয়া অনর 5 ওয়াক্ত নামাজ একদিন যায় না ফুরিব তো ফুরিব কিন্তু ফজরের নামাজ ইবে হরদিন বাদ নদিব বড় করি হন সুবহানাল্লাহ আতা আন নবী হদ ফজরের নামাজের সময় যে ব্যক্তি সর্বপ্রথম আয়াত পারিব
ইবে কি করিব দে হাজার আসওয়াত স্থাপন করিব দে এখন বেয়া গুলো খুশি মনে তাড়াতাড়ি ঘরত গিয়ে গই ঘরত যাই রে চিন্তা করে গিয়ে হাই রে ফজরত নামাজের সময় কেন আর যাইম এই সময়ের মধ্যে আর জীবন নড়ি আজ কেন উঠম বেয়া গুলো তারপরেও ঘুম গিয়ে গই হয়তো সর্বপ্রথম যাইম বই এই নিয়ে গড়ি গড়ি বেগুন ঘুম যার এখন আল্লাহ এই বেয়া গুলোর ঘুমত রাখি দিয়ে আর নবীরে আল্লাহ জাগ্রত করে দিতে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম হানাই কাবার মধ্যে অন নবী উপস্থিত থাকিবেন দে বড় করে হন সুবহানাল্লাহ পেয়ারা হাজিরিন আর নবী সর্বপ্রথম আল্লাহর ঘর হানাই কাবাত উপস্থিত হইয়ে অনর পরে এখন মক্কার মানুষ হলে নেতা কেতল বেয়া গুনে জুরি জুরি চোখ ফুজি ফুজি রে শুরু যদি এত উড়ি গিয়ে গই বেয়া গুনে গার মধ্যে দেখলে গরম লাগের তোমার গরমকে ফর বলে হই ঘুমত তুলি সাত শুরু উড়ি গিয়ে গই তাড়াতাড়ি দূরে দূরিয়ে রে আল্লাহর ঘর হানাই কাবাত যায় সাথে বেয়া গুনের আগে যেই ব্যক্তি হাজিরে দিয়ে ই বলদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বড় করে হন সুবহানাল্লাহ এখন আন নবী যাতে আগে আসি তইলে হাজার আসওয়াত স্থাপন হন করিব নবী গরিব এখন বেয়া করে আবাক গিয়ে গই হাই রে আর কোয়ালের মধ্যে নজর দিল আর মারামারি হানাহানি করলাম তো কিন্তু আর না ফাইলাম এখন আন নবী শব্দ আই যদিও বা হাজার আসওয়াত স্থাপন করি বেল্লাই আই কি হইলাম সিলেক্টেড হইলাম আই নির্বাচিত হইলাম কিন্তু আই এন করতাম নয় আই একলা করতাম নয় আই তোরা বেয়া গুণের সহ লই রে একসাথে হাজার আসওয়াত স্থাপন করি গম হতে কেন হতে একখান চাদর আনো চাদরি আনোর মধ্যে হাজার আসওয়াত রাখো এবং চারি গোত্রতুন চারজন বড় বড় নেতা সর্দার তোরা চারি কোনা ধরো চাদর চারি কোনা ধরো দরিয়ে রে তোরা হানাই কাবার দেওয়ালের পাশে আনো আই নবী এতুল লই রে ইয়ান লাগাই দিউম বড় করি হন সুবহানাল্লাহ পেয়ারা হাজিরিন এইভাবে আন নবী চারি কোনা তারা দাঁড়াত দিয়ে রে আন নবী হাজার আসওয়াত স্থাপন করে দিয়ে সেই দিন তুলতি এই দিন পর্যন্ত নয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর হানাই কাবার মধ্যে হাজার আসওয়াত থাকিব এবং এই হাজার আসওয়াতের মধ্যে যেই ব্যক্তি একবার চুমো দিব অথবা তলবিয়া দেখাইব হাত দেখাইরে সালাম দিব বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঠ করিব আর নবী হদ্দে ইবের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব বড় করি হন সুবহানাল্লাহ পেয়ারা হাজিরিন বাদ বাকি মাসালা আগামী জুমাত ইনশাআল্লাহ সময় সুযোগ হলে হজের ওয়াজিব হজের ফরজ এবং উমরার যে আরো বিধিবিধান বাকি আছে সেই সম্পর্কে আপনারা সম্মুখে আলোচনা করলাম বাকিটুকু ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।